হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ প্রত্যেক বছরের মতো 2026-এর সরস্বতী পুজোর জন্য আমার বাড়ির প্রতিমা আমি নিজেই বানাচ্ছি এবং তার প্রথম স্টেপ অর্থাৎ ক্লে দিয়ে তৈরি করার প্রসিডিওর নিয়ে আজকের এই ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই ধরনের একটা স্ট্রাকচার আমি বানিয়ে নিয়েছিলাম। এর ওপরে খড়ের বাঁধন দিয়ে জাস্ট একটা বেসিক শেপ আমি বানিয়ে নিয়েছিলাম, যেটা আমরা মেড় বলে থাকি। খড় বা ধানের যে বিচলে সেটা দিয়ে এই স্ট্রাকচারটা বানিয়েছিলাম এবং এর ওপরে মাটির সঙ্গে কিছুটা তুষ বা ধানের খোলা মিশিয়ে নিয়েছিলাম পুরো মূর্তিটিকে হালকা করার জন্য এবং একটা শক্ত লেয়ার তৈরি করার জন্য। তো এখানে এই লেয়ারটা দিলে কি হবে, ওভারঅল যে শেপটা সেটা আরও সুন্দর হবে এবং যে ফেটে যাওয়ার ব্যাপারটা সেটা একটু কম হবে এবং স্ট্রাকচারটা পুরো মূর্তিটা অনেকটা হালকা হবে। তো এখানে দেখুন, কথা বলতে বলতে আমি প্রথমে পুরো একটা এই কাদার লেপ আমি পুরো খড়ের উপরে দিয়ে দিচ্ছি, খড়ের স্ট্রাকচারটার উপরে দিয়ে দিচ্ছি। তো পুরো মাটিটাতেই আমি মোটামুটি তুষ বা ধানের খোলা মিশিয়ে নিয়েছিলাম। এটা দিয়ে পুরোটাই আমি কভার করে দেবো একটা লেয়ার। তারপরে শুরু হবে আমার সেকেন্ড লেয়ার বা মূর্তির ফিনিশিংয়ের প্রসিডিওর। তো কথা বলতে বলতে মোটামুটি আমার মূর্তিটির ফার্স্ট লেয়ার অর্থাৎ তুষ মাটির লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে পালা আরও ডিটেলিংয়ে। তো তুষ মাটির লেয়ারটা করার পরে আমি একটু জল হাত করে পুরোটাকে একটু মসৃণ করে নিচ্ছি এবং যেখানে যেখানে আমার মনে হয়েছে যে অল্প একটু ডিটেলিং অ্যাড করা দরকার সেই জায়গায় ডিটেলিংগুলো অ্যাড করে নিচ্ছি। কিন্তু এই তুষ মাটিটার ওপরে একটু জল হাত করে মসৃণ করে নিলে কী হবে, এরপরে যখন আমি সেকেন্ড লেয়ারের ক্লেটা দেবো, যেটা সাধারণত বেলে মাটি দিয়ে দেওয়া হয়, সেটায় আরও ফিনিশিং করতে তাড়াতাড়ি হবে এবং ফিনিশিংটাও আরও ভালো লুক দেবে। সেই কারণেই প্রথমেই একটু দরকার যে এই তুষ মাটির লেপটাকে আরেকটু মসৃণ করে নেওয়া। তো এখানে আমি সেইভাবে মসৃণ করে নিয়েছি। তারপরে পালা বেলে মাটির লেয়ার। তো এখানে আমি শুরু করেছি বেলে মাটি দিয়ে লেয়ার করে নেওয়া। তো আমি পুরো মূর্তিটিকে একটু রোদে রেখে পুরোটা শুকিয়ে নিয়েছিলাম। তো আমি যেহেতু ফ্রি টাইমে এটাকে করি, তো এটা পুরো সপ্তাহ ধরে শুকিয়ে গেছে এবং সপ্তাহের শেষে আমি যখন ছুটি পাই সেই টাইমে আমি এটাকে কাজটা করে দিই। তো এখানে যেমন বেলে মাটি দিয়ে আমি পুরো মূর্তিটিকে যেভাবে তুষ মাটির লেপটা লাগিয়েছিলাম, সেই তুষ মাটির লেপের উপরে বেলে মাটির একটা কমপ্লিট লেয়ার আমি দিয়ে নিচ্ছি। দেখুন, আমি স্টেপ বাই স্টেপ এখানে প্রসিডিওর দেখিয়েছি। আমার বেলে মাটিও মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো আমি প্রথমে বডিটা কমপ্লিট করেছি, তারপরে আস্তে আস্তে হাঁসের বডি এবং হাত পোর্শনগুলো দিয়ে বেলে মাটিটা কমপ্লিট করে নিয়েছি। কিন্তু বেলে মাটি করার পরে এই ধরনের ফাটল মূর্তির গায়ে দেখা যায়। তো এই ফাটলগুলো জেনারেলি কীভাবে রিপেয়ার করা হয়, এই ক্র্যাকগুলোকে প্রথমে একটু হালকা ক্লে মাটির সঙ্গে গুলে নিয়ে এটাকে ব্রাশ করে নেওয়া হয় এবং তারপরে একটা ছোট্ট কাপড়ের টুকরোকে ওই জায়গাতে দিয়ে তুলির সাহায্যে ওই ক্লে আর জলের যে মিশ্রণটা, সেই মিশ্রণ দিয়ে ভালোভাবে চেপে চেপে এই ন্যাকড়া বা কাপড়ের টুকরোটাকে এই মূর্তির বডির সঙ্গে ভালোভাবে আটকে দেওয়া হয়। এখানে এই কাদা আর জলের যে মিশ্রণটা, এটাই একটা আঠার কাজ করে এবং খুব সুন্দরভাবে এই মূর্তির সঙ্গে মিশে যায়। এরপরে পালা ফাইনাল ফিনিশিংয়ে।
যদিও আমি মাঝখানে কিছু ভিডিও এখানে স্কিপ করেছি, যেমন হাত এবং পায়ের পোর্শনগুলো বানানো, সেগুলো টাইমের অভাবে আমি ইভিনিংয়ের দিকে করেছি, সেই কারণে তার আর ভিডিও নেওয়া হয়নি। তো এখানে ফাইনাল আমি জাস্ট মুখটা বসিয়ে নিলাম, নিয়ে ফাইনাল টাচ দেওয়ার পালা, যে পোর্শনগুলো ক্র্যাক আছে সেই ক্র্যাকগুলোকে রিপেয়ার করে নেওয়া। এবং গলার পোর্শনটা, যেহেতু আমি আজকেই গলার পোর্শনটা কমপ্লিট করেছি, এটা ক্র্যাক আসতে পারে, সেই কারণে প্রথমেই আমি কি করছি, এই জায়গায় কাপড় দিয়ে ক্র্যাক রিপেয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করে রাখছি, যাতে ফিউচারে আমাকে ক্র্যাকের জন্য কোনো সমস্যা ফেস করতে না হয়। তো এইভাবে আমরা তৈরি করার সময়তেও কাপড়ের টুকরো লাগিয়ে ক্র্যাক থেকে দূরে থাকতে পারি, বা ক্র্যাক আসলে তখন সেটাকে আমরা রিপেয়ার করে নিতে পারি। তো এখানে ফাইনাল টাচ অর্থাৎ মুকুট যে জায়গাটা বসানো হবে সেখানটায় আমি একটা মাটির শেপ বানিয়ে রেখে দিচ্ছি, যাতে কি হয় মুকুটটা একটা সাপোর্ট পায়। তো এইভাবে আমার কমপ্লিট হলো এই বছরে 2026-এর সরস্বতী মূর্তি, অর্থাৎ আমার বাড়ির জন্য যেটি আমি তৈরি করছি সেটার মাটির কাজ, যেখানে দেখুন এই মূর্তিটির ফাইনাল লুক বিনা দিয়ে কমপ্লিট হলো। আর খুব শেষে আমি কী করেছিলাম, একদম শেষের দিকটাতে আমি একটু জল ব্রাশ করে দিয়েছিলাম পুরো মূর্তিটির ওপরে, যাতে এটা মসৃণ হয়। এবং বেলে মাটির কাজ করার পরে খুব সোজা উপায় হচ্ছে একটা একটা কাপড়কে জলে ভিজিয়ে নিয়ে সেই বেলে মাটির ওপরে যদি বোলানো হয়, তাতে মূর্তিটির ফিনিশিং অনেক ভালো আসে। এটা ছিল আমার 2026-এ বাড়ির প্রতিমার মাটির কাজের ফাইনাল লুক। পুরো কমপ্লিট লুক নিয়ে আসছি আগামী সপ্তাহে। ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করে দিন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন।